হ্যালো এভরিওয়ান। রিপস ফ্রিজ এই পারফিউমটি নিয়ে গত বছর থেকে ইন্টারনেটে ভয়াবহ হাইপ, খুবই ভাইরাল একটা পারফিউম। অনেকে ক্লেম করেছেন যে এটা হচ্ছে একটা পারফেক্ট সামার ফ্রেশি এবং বিচ মুডেড ফ্রেশি। অনেকে বলে থাকেন এটা একটা সিট্রাস বম, এখান থেকে অনেক রকম লেবু, গ্রেপফ্রুট, বার্গামর, সিসিলিয়ান অরেঞ্জ অনেক কিছুর একটা কম্বিনেশন আসে। তার সাথে হচ্ছে এটার একটা আইস এবং স্নো নোটের কারণে বেশ ঠান্ডা একটা প্রশান্তিদায়ক অনুভূতি দেয়। এবং তার পাশাপাশি এটার প্রজেকশন অনেক ভালো, এবং ইউটিউবে আসলে এমন রিভিউ দেখেছি যে এই পারফিউমটা আপনি যদি ফ্রিজে রাখেন এবং সকালবেলা ঠান্ডা পারফিউমটা আপনার শরীরে অ্যাপ্লাই করেন, পুরো শরীর জুড়ে একটা ফ্রোজেন প্রশান্তিদায়ক অনুভূতি ছড়িয়ে পড়বে এবং সারাদিন গরমের ভেতর আপনি একটা অন্যরকম সতেজতা অনুভব করবেন। আর এই পারফিউমটা বাংলাদেশে আসবে আসবে করে অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। গত বছর রিলিজ এখনো কেন আসেনি, ফাইনালি খবর পেলাম যে গত রাতে পারফিউমটা বাংলাদেশে চলে এসেছে। তো তখন থেকেই আসলে এই ইন্টারনেটে যে হাইপটা দেখছিলাম, যেরকম গ্লেজ দেখে এসেছি, এটার পেছনে আসলে অনেকদিন ধরে একটা ইন্টারেস্ট মনের ভিতরে কাজ করছিল। তো যখনই এরকম একটা মিডল ইস্টার্ন অ্যাফোর্ডেবল পারফিউম নিয়ে হাইপ হয়, তখন খেয়াল করলে দেখবেন যে একদিকে আপনি যেমন খুব কিউরিওসিটি ফিল করছেন, তার সাথে আপনার মনে একটু সন্দেহ হচ্ছে যে এই পারফিউমটা আসলে এরকম ভালো হবে কিনা। স্পেশালি যখন রিভিউয়াররা বলেন যে ফ্রিজে রাখলে খুব ভালো লাগবে এবং 12 ঘন্টার ফ্রেশই, এরকম পারফিউম জীবনেও কখনো দেখিনি, তখন সন্দেহের মাত্রাটা একটু বেড়ে যায়। তো আজকে সন্ধ্যা 6:30টার পরে যখন পারফিউমটা আমি কালেক্ট করলাম, 2 রকম অদ্ভুত অভিজ্ঞতা আজকে আমার হয়েছে, সেটা তো আপনাদের সাথে শেয়ার করবোই। তার সাথে বলবো এটার ইনিশিয়াল ইমপ্রেশনস কি ছিল, এখন কি পাচ্ছি, এবং সেন্ট প্রোফাইলটা আসলে কিরকম এবং ওর দিকে কিনা। আচ্ছা, তো আজকে সন্ধ্যা 6:30টার সময় যখন পারফিউমটা আমি কালেক্ট করলাম, খোলার পরে এই পারফিউমটার একটা চমৎকার ব্যাপার হচ্ছে প্রেজেন্টেশন। খুব সুন্দর ভারী একটা বক্স, ভেতর থেকে একটা খুবই এলিগেন্ট ফ্রস্টেড গ্লাসের স্কাই ব্লু কালারের বটল আসে। দেখেই মনে হয় একটা খুব সুন্দর বরফের টুকরো ধরছেন, ভেতরে একটা ঠান্ডা জুস, শরীরে স্প্রে করলে খুব ভালো লাগবে। তো বটল দেখে মন ভালো হয়ে গেল। কিন্তু পারফিউমটা যখন আমি প্রথম স্প্রে করলাম, মজার কথা হচ্ছে যে ফ্র্যাগেন্টিকাতে যদি এটা নোট ব্রেকডাউন দেখেন, দেখবেন যে টপ নোটে আছে হচ্ছে স্পিয়ারমিন্ট, তার সাথে লেমন জেস্ট অর্থাৎ লেবুর খোসা, সিসিলিয়ান বার্গামট, গ্রেপফ্রুট, স্নো একটা ইন্টারেস্টিং নোট। মিডল নোটে ড্রাই ডাউনে দেখবেন যে এখানে আছে হচ্ছে আইস, আরেকটা ইন্টারেস্টিং নোট, তার সাথে জিঞ্জার টি এবং সামথিং লাইক ফ্লোরাল অর সামথিং এরকম কিছু। একদম কমপ্লিট ড্রাই ডাউনে এখান থেকে হচ্ছে আসার কথা প্রবলি অ্যামব্রোক্সেন আর আরো কিছু, আমার এক্স্যাক্টলি মনে নেই। তো আসলে এক্সপেকটেশন ছিল যে এখান থেকে খুবই একটা আইসড কুল মিন্ট মোহিতো টাইপের ভাইব পাবো। প্রথম স্প্রেটা করার পরে যে অভিজ্ঞতাটা হলো, শুরুতেই প্যাকেজ থেকে খোলার পরে ফেব্রিকে দুটো স্প্রে করেছিলাম। আমার সাথে আমার একজন বন্ধু ছিল। আমরা স্প্রে করার পরে একজন একজনের দিকে মানে তাকিয়েছিলাম যে এটার স্মেলটা কি আসলে এরকম আমরা যেরকম পাচ্ছি। আবার স্প্রে করলাম, স্প্রে করার পরে দেখা গেল এখান থেকে আমরা কোনো রকম সিট্রাসি, লেমন জেস্ট কিংবা খুব একটা অ্যারোমেটিক ফ্রেশ কোনো স্পাইস নোট আমরা পাচ্ছি না। হালকা মিন্ট পাচ্ছি, তার সাথে যে ডিস্টার্বিং স্মেলটা পাচ্ছি, সেটা আপনাদের আমার সবারই পরিচিত একটা জিনিস, ক্লাসিক একটা কাপড় ধোয়ার সাবান, নিরালা বল সাবান। এরকম বল সাবানের সাথে ছোটবেলা থেকে আমরা পরিচিত। এটা আসলে কোনো লাক্সারি সোপি ফিলিংস দেয় না, কিংবা হচ্ছে যে ফেব্রিক ওয়াশিং মেশিন আমরা যে ধরনের ফেব্রিক ক্লিনজার ইউজ করি কিংবা ফেব্রিক সফেনার ইউজ করি, কিংবা ফ্রেশলি প্রেসড লন্ড্রি ফেব্রিক থেকে যে ধরনের গন্ধ আসে, সেটার কোনোটাই না। একেবারেই চিপ স্মেলিং কাপড় ধোয়ার এই যে বল সাবানের মতো একটা গন্ধ। তো শুরুতে আসলে হতাশ হয়ে গিয়েছিলাম, কারণ অনেকগুলো রিভিউ দেখার পরে ফ্র্যাগ্রেন্টিকাতে যখন আমরা ইউজারদের কমেন্টস চেক করেছিলাম, সেখানে দেখেছিলাম অনেকেই বলে যে এখান থেকে একটা চিপ ডিশ ওয়াশিং বারের মতো স্মেল আসে। আমাদের বেশ মন খারাপ হয়ে গেল। এটা নিয়ে আমরা ফিরলাম এবং এক জায়গায় আমরা আড্ডা দিচ্ছিলাম। মজার ব্যাপারটা শুরু হলো 2 ঘন্টা পরে আমাদের আরেকটা সোর্স থেকে সেম পারফিউমটা হাতে চলে আসলো। সেকেন্ড বটলটা যখন আমরা ওপেন করলাম এবং সেটাই স্প্রে করার পরে দেখলাম যে ওপেনিং থেকে কিন্তু ভালোভাবেই একটা স্পেয়ারমিন্টের নোট আসছে, তার সাথে একটা লেমনের নোট আসছে। এটাকে একেবারে রিভিউয়ারদের মতো করে সিট্রাস বম বলা যাবে না, অর্থাৎ অনেক রিভিউয়ে বলা হচ্ছে যে খুব জোর করে ঠেসে লেবু, তার সাথে অনেক রকম সিট্রাসি ফ্রুটের একটা কম্বিনেশন। একেবারেই না, লেমনের একটা হিন্ট আছে, লেমন জেস্টের যে একটা বিটার নোট, সেরকম লেমন একটা ভাইব পাওয়া যায়। তার সাথে স্পেয়ারমিন্টটা আসলে ভালো মতোই আছে। স্নো নোট কিংবা আইস নোট কি, এটা আমরা আলাদা করে ফিল করছিলাম না। তবে তবে ড্রাই ডাউনের ক্ষেত্রে গিয়ে দেখা গেল যে এখান থেকে হালকা একটা সুদিং এফেক্ট আসছে। সেটাকে খুব বেশি যে পানজেন্ট মেন্থল বামের মতো সেরকম না, তবে কমপ্লিট ড্রাই ডাউনের যেটা এক্সপিরিয়েন্স, এখান থেকে কিন্তু ওই যে জিঞ্জার কিংবা টি কিংবা অ্যামব্রোক্সেন এই ধরনের কোনো নোট এখন পর্যন্ত আমি পাইনি। 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত একটা কথা অবশ্যই মেনশন করতে হয় লনজিভিটির ব্যাপারে, যেই কথাগুলো রিভিউরা বলেছেন, সেটা আসলে একদম নতুন ব্যাচ, তারপরেও পাচ্ছি। এখন পর্যন্ত স্প্রে করার পরে 5-6টা স্প্রে করেছিলাম, অ্যারাউন্ড 5 আওয়ার্স পরেও মোটামুটি ভালোভাবেই ডিটেক্ট করা যাচ্ছে এবং প্রজেকশন আসলে ভালো। স্প্রে করার পরে খুব রুম ফিল হয়ে যায়, একটা লেমন মিন্টের ভাইব এখান থেকে আসে। প্রথম পারফিউমটা এবং সেকেন্ড পারফিউমটা 2 ঘন্টার ব্যবধানে দুটো আলাদা বটল ওপেন করেছি, আপনাদের সাথে আগেই বলেছি। প্রথমটাতে সাবানের ভাইব অনেক বেশি ছিল, সেকেন্ডটাতে ওই লেমন মিন্টের আড়ালে কিন্তু এই চিপ স্মেলিং সোপটা রয়ে যায় এবং সেটা আসলে খুব একটা কমফোর্টেবল লাগে না। তো এই পারফিউমের যেটা হচ্ছে পজিটিভ দিক, সেটা অবশ্যই এটার প্রেজেন্টেশন। বটলটা অনেক সুন্দর,
এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা জিম ফ্রেন্ডলি হতে পারে, অফিস ফ্রেন্ডলি হতে পারে। আপনি আসলে ডে টু ডে ওয়্যার এর জন্য এটাকে রাখতেই পারেন। এখন অসুবিধার দিকগুলো যদি বলতে চাই, সেটা হচ্ছে সেন্ট প্রোফাইলটা আসলে খুবই চিপ সিনথেটিক মেস আমি বলব। লেমন মিন্টের যে কম্বিনেশনটা আছে সেটা অ্যারোমেটিক্স এর প্ল্যাটিন ব্ল্যাঙ্কের মতো কিংবা হাওয়াস ভার্ডির মতো না, আপনাকে খুব একটা ভালো মোহিতো লাইক ফিজি ড্রিঙ্কস এর মতো ফিল এটা দেবে না। সিনথেটিক একটা লেমনি মিন্ট স্পেয়ারমিন্টের ভাইব আছে। এবং রিভিউতে যেটা দেখেছিলাম যে যেহেতু আইস নোট আছে, স্কিনে স্প্রে করলে এটা শরীর ঠান্ডা করে দিচ্ছে, স্প্রে করে দিচ্ছে, নাথিং লাইক দিস। এখান থেকে আসলে শরীর ঠান্ডা করার মতো কোনো কেমিক্যাল ফর্মুলা থাকারও কথা না, বিকজ ডেফিনেটলি এখানে কোনো মেন্থল বাম জাতীয় কিছু ইউজ করা হয়নি। আইস নোট কিংবা স্নো নোটের কথা যেটা বলা আছে সেটা বাম লাইক সিনথেটিক হাস না, আহ, একটু সুদিং এফেক্ট দেয়। তো মূলত এটা হচ্ছে একটা সিনথেটিক চিপস স্মেলিং সোপের সাথে একটা স্পেয়ারমিন্ট প্রধান হালকা সিট্রাসি পারফিউম। তো এখন এই বাজেটের মধ্যে আসলে এই পারফিউমটা ওর্দি কিনা সেই বিষয়ে যদি একটু কথা বলতে চাই। মিডল ইস্টার্ন পারফিউম নিয়ে যেটা হয় যে প্রচুর হাইপ হয়ে যায়, ইউটিউবে রিভিউ দেখবেন কিংবা আশেপাশে অনেকে বলতে শুনবেন যে এটার মতো পারফিউম হয় না কিংবা অরিজিনাল চেয়ে ভালো। আমি ফ্র্যাগেন্টিকাতে দেখলাম যে এটার ডিএনএ কে কম্পেয়ার করা হচ্ছে ওয়াইসেল ওয়াই আইস্ট এর সাথে। ওয়াইসেল ওয়াই আইস্ট আমার স্নিফ করা হয়নি, তবে আমার মনে হয় না ওয়াইসেল এরকম একটা বল সাবানের মতো গন্ধওয়ালা নোট সহ কোন একটা পারফিউম রিলিজ করবে। ফ্র্যাগেন্টিকাতে কমেন্ট চেক করলে দেখবেন যে অনেকেই বলছে একটা ডিশ ওয়াশিং সোপের মতো গন্ধ এখান থেকে আসে, সিনথেটিক মেস, এবং রিভিউয়ারদের সাথে তারা এগ্রি করেনি। আমি নিজেও সেই ইউজারদের সাথে একমত হচ্ছি। তবে স্ট্রেঞ্জ ব্যাপারটা ছিল একই সাথে একই ব্যাচের সাইড বাই সাইড দুটো পারফিউম, দুটোর গন্ধ আমাদের কাছে দুই রকম লাগলো। তো প্রথমটা গন্ধর মতো যদি আপনারা পান, আপনাদের ভাগ্য খুবই খারাপ। সেকেন্ডের মতো যদি পান, মোটামুটি ভালো লাগবে, তবে খুব আহামরি একদম মাথা নষ্ট কিংবা মাস্ট হ্যাভ এরকম কোনো পারফিউম আমার কাছে মনে হয় না। যদি একটা ভালো সামার ফ্রেন্ডলি ফ্রেশি পারফিউম আপনারা রাখতে চান, এই বাজেটের আশেপাশে কিন্তু আসলে পারফিউম পাওয়া যায়। এখন পর্যন্ত আমি মনে করি নটিকা ভয়েজ কিংবা ডেভিড অফ কুল ওয়াটারের অল্টারনেটিভ এই বাজেট রেঞ্জে হয় না। আপনি যদি একটা ওই গোসল করে বের হওয়ার পর একটা সতেজ অনুভূতি পেতে চান, ডেভিড অফ কুল ওয়াটার এখনো প্রাসঙ্গিক। নটিকা ভয়েজ নিয়ে যতই বলা হোক যে সল্টি কিউকাম্বার, এখন পর্যন্ত অ্যামাজনে এটা হাইস্ট সোল প্রোডাক্ট, এবং বিগিনার থেকে শুরু করে যারা অনেক দিন ধরে ইউজ করে আসছেন তারা সবাই এটা পছন্দ করে। এবং আরেকটু বাজেট ইনক্রিজ করে আসলে ভার্সাচি পোর হোম কিংবা ডিলান ব্লু অথবা ইউফ্রেজ এই পারফিউম গুলো খুব সহজেই এফোর্ড করা যায়। তারপরে বেন্টলির সিলভার লেক নামে একটা পারফিউম আছে, সেটা সেন্ট প্রোফাইল বেশ ভালো। মিডল ইস্টার্নও আসলে এটার মধ্যে এরকম ফ্রেশি অনেক রকম অপশনস আপনাদের হাতের কাছেই কিন্তু আছে। তো রিভসের একটা পারফিউম এবং ফ্রেশ একটা পারফিউম যেটা খুব আহামরি স্মেলিং কিছু না, সেটার পেছনে এই মুহূর্তে ৩,৮০০ টাকা কিংবা ৪,০০০ টাকা খরচ করাকে আমি বর্দি বলে মনে করি না। এই প্রাইস রেঞ্জে এটার অল্টারনেটিভ অনেক কিছু আছে যেটা আপনাদেরকে আরো বেশি সতেজ ফিল করবে। একটা আইস ফ্রস্টেড ব্লু কালারের বটল দেখে কিংবা খুব ভালো ভালো রিভিউ দেখে আমি ফ্রিজ নামের একটা পারফিউম গরমে এটা দিলে আমি উড়ে যাব, আমার খুব ভালো লাগবে, আকাশে ওড়ার অনুভূতি পাবো, সমুদ্রে ঝাঁপানোর অনুভূতি পাবো, এই কথাগুলো বিশ্বাস করা আসলে আমার মনে হয় না উচিত হবে। নোজ টু নোজ ভ্যারি করে। আমার কাছে ভালো লাগেনি, আপনাদের কাছে ভালো লাগলেও লাগতে পারে। তবুও আমার কাছে মনে হয় যে খুব এক্সট্রা অর্ডিনারি না। যেই হাইপ দেখে কিনবেন সেটাতে আপনাদের আসলে এক্সপেকটেশন মিট আপ করবে বলে আমার মনে হয় না। এবং আমার মনে হয় যে মার্কেট প্রাইসের সামনে আরেকটু কমলে কমতেও পারে, তখন এটা হয়তো আরেকটু আমি বলবো যে ভর্তি। জিমে ইউজ করার জন্য ভালো, অফিসে ইউজ করার জন্য ভালো, স্কুল কলেজ ভার্সিটি ইউজ করার জন্য ভালো। নাথিং স্পেশাল। এই প্রাইসে কেনার কোনো মানেই হয় না এবং আমার পক্ষ থেকে একেবারেই নট রেকমেন্ডেড।